স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার একটা ট্রিক রয়েছে, সেটা হলো যত পারবেন নতুন নতুন ইংলিশের সেন্টেন্স শেখো এবং ফ্রেজেস শেখো, এবং সেটাই আজকের এই ভিডিওতে আমরা করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি এরকমই কিছু সেন্টেন্সেস, যার মধ্য দিয়ে আমরা নিজেদের স্পোকেন ইংলিশের জার্নি স্টার্ট করতে পারবো। যারা এখনো পর্যন্ত ইংলিশে কথা বলতে ভয় পাচ্ছ, তারা যাও প্লেলিস্টে গিয়ে চেক করো। ডেইলি ইউজ সেন্টেন্সের প্রচুর ভিডিও আমি আপলোড করেছি, এবং এই ভিডিওসগুলোর মধ্য দিয়ে যদি তোমাদের ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমাকে লিখে জানাবে। কারণ প্রচুর স্টুডেন্টস ইতিমধ্যে আমাকে লিখে জানিয়েছে যে এই ডেইলি ইউজ সেন্টেন্সেসের ভিডিওসগুলোকে কমপ্লিট করার পর তাদের ইংলিশে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে। চলো তাহলে আজকে স্টার্ট করা যাক এরকমই কিছু সেন্টেন্স দিয়ে। প্রথম সেন্টেন্সটা, আমি আমার কাজে ভালো। আই অ্যাম গুড অ্যাট মাই ওয়ার্ক। আই অ্যাম গুড অ্যাট মাই ওয়ার্ক। আমি আমার কাজ ভালো করে জানি। আই নো মাই জব ওয়েল। আই নো মাই জব ওয়েল। তুমি কি জানো আমি কি বোঝাতে চাইছি? ডু ইউ নো হোয়াট আই মিন? ডু ইউ নো হোয়াট আই মিন? তারা একে অপরকে পছন্দ করে। একে অপর ইংলিশ হচ্ছে ইচ আদার। দে লাইক ইচ আদার। দে লাইক ইচ আদার। এই সেন্টেন্সগুলো খালি শিখলেই হবে না, কনভারসেশনেও ব্যবহার করতে হবে। চলো দেখি পরের সেন্টেন্সটা। তুমি কি আমাদের জয়েন করছো? আর ইউ জয়নিং আস? আর ইউ জয়নিং আস অর্থাৎ তুমি কি আমাদের সাথে যোগদান করছো? পরেরটা দেখি, আমি তোমাকে প্রশংসা করি। প্রশংসা ইংলিশ হচ্ছে অ্যাডমায়ার। আই অ্যাডমায়ার ইউ। আই অ্যাডমায়ার ইউ। যদি আমি বলি তোমার কাজকে প্রশংসা করি তাহলে হবে আই অ্যাডমায়ার ইয়োর ওয়ার্ক। আই অ্যাডমায়ার ইয়োর ওয়ার্ক। পরেরটা, তুমি আমার থেকে কী চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? আমি তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ক্যান দিয়ে প্রশ্ন হচ্ছে, কারণ আমি জিজ্ঞাসা করছি কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হাস্যকর হয়েও না, অর্থাৎ এমনভাবে বিহেভ করো না যেন তোমাকে দেখে হাসি পায়। সো এখানে হবে ডোন্ট বি রেডিকিউলাস। ডোন্ট বি রেডিকিউলাস। তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট? হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট? আমার ডেস্কের থেকে দূরে থাকো। ডেস্ক মানে হচ্ছে টেবল। সো আমার ডেস্কের থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম মাই ডেস্ক। দূরে থাকা ইংলিশ হচ্ছে স্টে অ্যাওয়ে। স্টে অ্যাওয়ে ফ্রম মাই ডেস্ক। আমি হাঁচি দেওয়া বন্ধ করতে পারছি না। আই কান্ট স্টপ স্নিজিং। আই কান্ট স্টপ স্নিজিং। হাঁচি দেওয়া ইংলিশ হচ্ছে টু স্নিজ। সো আই কান্ট স্টপ স্নিজিং মানে আমার হাঁচি বন্ধ হচ্ছে না, আমি হাঁচি দেওয়া বন্ধ করতে পারছি না। পরের সেন্টেন্সটা, চলো রাস্তা পার করা যাক। চলো দিয়ে সেন্টেন্স রয়েছে, লেটস হবে। লেটস ক্রস দ্য স্ট্রিট। লেটস ক্রস দ্য স্ট্রিট। আমি জানতাম তুমি এটা পছন্দ করবে। আমি জানতাম। আই নিউ। I knew you would like it. I knew you would like it. তুমি এখানে কি জন্য এসছো? অর্থাৎ কোন কারণের জন্য এসছো? What brings you here? What brings you here? এখানে what brings you মানে হচ্ছে কি তোমাকে এখানে নিয়ে এসছে, অর্থাৎ কোন সেই কারণ যার জন্য তুমি এখানে এসছো। নেক্সট ওয়ান, আমাকে খালি তোমার তাড়াতাড়ি ছুটির কারণটা বলো। কেউ যদি তাড়াতাড়ি ছুটি নিতে চায় বা তাড়াতাড়ি বেরিয়ে যেতে চায় তাহলে আমরা কীভাবে এই প্রশ্নটা করতে পারি? আমরা এখানে সেন্টেন্সটা বলবো, জাস্ট টেল মি দ্য রিজন অফ ইউর আর্লি লিভ। জাস্ট টেল মি দ্য রিজন অফ ইউর আর্লি লিভ। পাশাপাশি সে আগ্রহীও নয়। যেরকম ধরে নাও তোমার কোনো বন্ধু তোমাকে বললো, কিরে রোহানকে ডাকলি না? তো তখন তুমি বলবে রোহান এখানে নেই, এবং পাশাপাশি সে আসতেও চায় না, সে পছন্দও করে না। সো এইখানে আমরা পাশাপাশি ব্যবহার করছি। পাশাপাশি মানে অ্যাডিশনালি বোঝাতে, এর অতিরিক্ত বোঝাতে। তো এখানে সেন্টেন্সটা আমরা বলবো বিসাইডস দিয়ে। বিসাইডস হি ইজ নট ইভেন ইন্টারেস্টেড। বিসাইডস হি ইজ নট ইভেন ইন্টারেস্টেড। তাকে অপমান করো না। ডোন্ট ডিসক্রেডিট হিম। ডোন্ট ডিসক্রেডিট হিম। আমরা কি কথা বলতে পারি? ক্যান উই হ্যাভ আ ওয়ার্ড? ক্যান উই হ্যাভ আ ওয়ার্ড? Or would you mind if we have a word? Would you mind if we have a word? পরেরটা, সে খুব কৌশলের সাথে এটা করেছিল। He did it tactfully. He did it tactfully. নির্দোষের ভান করো না। Don't play innocent. Don't play innocent. And that's pretty much it. This brings me to the end of this lesson. So let me know in the comment section যে আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো। Thank you so much guys. Bye bye from my side today.